লোকাল ফুটবলেরও কিন্তু নানা ধরনের আসলে শঙ্কা, ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, কবে শুরু হবে বাংলাদেশের ফুটবল, এসব কিছুই কিন্তু নতুন করেই আসলে মাথাচাড়া দিয়ে উঠেছে। কারণ একটা পরিবর্তন আমরা দেখেছি এবং সেই পরিবর্তনের পর সময় মতো বাংলাদেশের ঘরোয়া ফুটবল মৌসুমটা শুরু করা যাবে কিনা সেটাই কিন্তু এখন একটা বড় চ্যালেঞ্জ। সব কিছু যদি ঠিকঠাক থাকতো বা এখন পর্যন্ত সো প্রেডিক্টেড যে জিনিসটা ছিল সেটা যদি আপনি খেয়াল করেন, অগাস্টের 19 তারিখ দলবদলের টাইম কিন্তু ছিল, অর্থাৎ 19 তারিখ পর্যন্তই আপনি দলবদলটা করতে পারবেন। প্রায় আড়াই মাস একটা সময় ছিল। এখন এই অবস্থায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পরিকল্পনায় যেটা রয়েছে, আজকের মধ্যেই ফিফাকে তারা দলবদলের নতুন ডেটের জন্য চিঠি দিতে যাচ্ছে। আপনার সবগুলো হিসাব কিন্তু মেলাতে হবে। গ্রাম পটাটা চিপস নাকি বিস্কুট খেয়ে বুঝে নাও। বাংলাদেশের 3টা ফুটবল ক্লাব তারা আসলে কোন ইয়ের মধ্যে পড়বে? আবাহনীতে ভাঙচুর হয়েছে, শেখ জামাল ধানমন্ডি ক্লাবে ভাঙচুর হয়েছে এবং তারা আসলে ক্যাম্প শুরু করার মতো অবস্থানে আছে কিনা সেই জিনিসটাও কিন্তু ফুটবল ফেডারেশনের মাথায় রয়েছে। অন্য দলগুলো প্রি সিজন শুরু করতে চেয়েছিল, এই 10 তারিখের মধ্যে অলমোস্ট সবাই প্রি সিজন শুরু করে দিত, এখন কিন্তু তারাও আসলে শুরু করতে পারছে না। এবং বাংলাদেশের যে ক্লাবগুলো, মানে যারা এই যে আবাহনী ক্লাবে, আমরা কালকেও দেখছিলাম, তার আগেও দেখেছি যে আবাহনী ক্লাব বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব, যেটা ঘটেছে আবাহনী ক্লাবের সঙ্গে সেটা একেবারেই দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। এই ক্লাবের যে অর্জনগুলো সেগুলো ফিরিয়ে দেওয়া খুব বেশি প্রয়োজন এবং তারাও একটা দল গড়েছিল শিরোপা জেতার জন্য। আমরা জানি না নতুন দিনে তারা আসলে কিভাবে ফাইট করবে। একই সঙ্গে বাকি যে দুই ক্লাবের নাম বললেন, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, শেখ রাসেল ক্রীড়া চক্র, তাদের ভবিষ্যৎ আসলে কি? এই দলগুলোর যারা এরই মধ্যে আমরা হয়তো দেখছি যে ট্রান্সফার ডেডলাইন 19 তারিখে, কিন্তু প্লেয়াররা তো আসলে সাইন করে ফেলেছিলেন, তাদের ভবিষ্যৎ কি? বাংলাদেশের ফুটবল এই মুহূর্তে একটা সংকটে। দেখা যাক সেই সংকটটা আসলে সময়ের জন্য তারা অপেক্ষা করছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.